আরো একটা রেখা দিব। আমরা ভার্টিক্যাল রেখা বলতে পারি। এখানে একটা চতুর্ভুজ দেব, ছোট ছোট একটা চতুর্ভুজ দেওয়ার পরে এই নিচের পাটটা আর দুপাশে অল্প অল্প বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে যেটা করছি দেখুন, এইবারে আবার একটা চতুর্ভুজের মতো পার্ট দিলাম। এবারে আমরা উপরের মাঝখান থেকে এটাকে রেক্টেঙ্গেল বললে ভালো। হুম, ওকে ওকে। এই যে আমরা আবারও দুপাশে দুটো দাগ দিলাম। উপরে যারা ছোট আছেন বা যারা পতাকা পূর্বের ক্লাসে করেননি, আপনারাও করে নিতে পারেন। এখন আমরা এখানে বাঁশ বাঁশ বা পাইপ, আমরা যাই বলি না, যাই দেই না কেন পতাকার এই স্থানে, আমরা কি করব, এভাবে ছোট ছোট আমরা একটু দুটা দুটা দাগ দিব। তখন কি হবে, আমরা দুটা রং ব্যবহার করতে পারবো। এই ছোট অংশটুতে একটা রং আর বড় অংশগুলোয় আর একটা রং, তখন আমাদের দেখতে ভালো লাগবে। এখন পতাকা যখন ওড়ে, এখানে দেখুন আমি উপরে যতটুকু দিয়েছি নিচেও কিন্তু ততটুকু নিচ থেকে ফাঁকা রেখে একটা ডট দিলাম। এখন কি করতে হবে, এই দুটা ডটকে আমরা এভাবে যুক্ত করে দিব, দেখেন এই। এখন দেখুন আমি কিন্তু ওখানে ডাইরেক্ট বৃত্তটা দেইনি। কেন দেইনি, কে বলতে পারবেন? কে বলতে স্যার পারবেন? এটা উড়ন্ত পতাকা। জি। স্যার এটা তো কি উড়ন্ত যখন পতাকাটা উড়বে তখন আর ওই গোলটা গোল দেখা যাবে না, বা গোলটা আর লম্বা গোল দেখা যাবে। গোল থাকবে না। তখন আমরা কি পাবো, একটু লাম্বাটে হয়ে যাবে। তাই আমরা গোলটা আমরা এখানে পাশ থেকে মুছে দিলাম। আবার আমরা কেন এই পাশে আবিজাবি এটা সেটা আমরা দাগ দেই না, আমাদের ছবিটাকে তাহলে আমাদের দৃষ্টিতে বাধা আসে। আপনারা ছবি যখন কোনো, ধরুন একটা পরিবেশ আপনি এভাবে এক দৃষ্টিতে দেখবেন, তখন কিন্তু ছবিটা ভালোভাবে আপনারা দেখতে পারবেন না। এটা যখন আপনি কোথাও একটা ছবি প্রদর্শনীতে যাবেন বা কোনো কিছু একেবারে নিখুঁত ভাবে আপনি দেখতে হবে, তখন এই টেকনিকটা ফলো করবেন। যারা এক চোখ এরকম বন্ধ করে তাকাতে পারেন, তাদের জন্য তারা ভালোভাবে দেখতে পারবেন। আর এভাবে না পারলে চোখ দুটাই এরকম ঝাপসা করে তাকাবেন। বা কি করতে হবে, একটা চোখ এভাবে বন্ধ করে হাত থেকে এরকম তাকিয়ে দেখবেন। তখন দেখবেন জিনিসটা সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কোথায় কিভাবে আছে, কোথায় কতটুকু আলো ছায়া দরকার আছে, কোথায় কোন জায়গায় কি হওয়া দরকার হয়, কোথায় কি দিলে ভালো হবে। এই বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারবেন। কখন, যখন ধরুন একটা ছবি আমি দেখব, এটা একটা বৃত্ত আছে, এভাবে আমি আমাদের খাতাটা কোথায় রাখবো, টেবিলের উপর রাখবো, রেখে একটা ছবি এঁকে দূরে চলে যাব। কোথায় চলে যাব? স্যার এটা কি আমরাও আঁকবো? হ্যাঁ, সবাই সবাই সবাই। আমরা যখন একটা ছবি আঁকি, এভাবে কিন্তু ছবি আঁকলে বোঝা যায় না যে ছবিটা কিন্তু ভালো নাকি ছবিটা বাঁকা হয়েছে, ছবিটা কোথাও সমস্যা আছে কিনা। এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। আপনি কেন, আমরা ছাড়রাও, আমরা তো দীর্ঘদিন এই নিয়ে সাধনা করে আমরা বুঝতে পারবো। কিন্তু যারা এমনি সচরাচর ছবি আঁকে তারাও কিন্তু বুঝতে পারে না। তাদেরও করণীয়কে এভাবে রেখে এভাবে দূরে চলে আসতে হবে। তখন এটা বাঁকা হলে বোঝা যাবে, এটা কাত হয়ে গেলে বোঝা যাবে, এটার আলো ছায়া ঠিক না হলে বোঝা যাবে। সবকিছু বোঝা সম্ভব। তখন তখন এইটাকে আরো ভালো করে বোঝার জন্য কি করতে হবে, একটা চোখ এভাবে চেপে রেখে আপনার ছবিটার দিকে তাকাতে হবে। বা চোখ এরকম, যদি কেউ এক চোখে তাকাতে পারেন যারা বড়, ছোটরাও পারে অনেকেই, কিন্তু সেটা সে অভ্যস্ত না হলে তখন এক চোখ এরকম হাত দিয়ে ধরে আপনি ছবিটার দিকে তাকাবেন। তখন কি হবে, আপনার ছবিটাকে ভিতরে আপনি নিজে দেখবেন, ওটার ভিতরে আপনার টোটাল দৃষ্টিটা পড়বে। কারণ দুটা চোখ থেকে দেখলে কি হয়, তখন আমাদের দুপাশে যে বিষয়গুলি থাকে আমাদের পরিবেশে বা আমাদের ক্লাসরুমে বা আমাদের রুমে,
তখন কি হয়, দুটো চোখ এরকম আপনার ভাগ হয়ে দুই দিকে চলে যায়। যখন একটার দিক চোখ দিয়ে দেখা হয় তখন দৃষ্টিটা আপনার ভালো করে আপনার বোঝা যায়। এই টেকনিকটা কিন্তু সারা জীবনের জন্য, যারা শুনছেন, যারা ক্লাসে বুঝতে ছিলেন আজকে, সবাই কিন্তু আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। দেখবেন আমার কথার সাথে কাজের সাথে কতটা মিলে যায়। তো আমরা এখন পতাকাটা শেষ। এখন এই পতাকাটাকে যখন আমরা রং করব তখন এভাবে একটা এখানে দাগ থাকতে পারে, আবার এখানে একটা দাগ থাকতে পারে, এই ভাঁজ থেকেও একটা এভাবে দাগ থাকতে পারে। এখন স্যার এই এটা কি রং করবেন? এটা তো ওই যে বাবুটার জন্য চেয়েছে, তার জন্যই করা। এখন স্যার আমরা দাগ তো কি দিতে হবে? দাগটা না দিলেও হবে। দাগটা আমরা কি দিয়ে দেব, যখন রং করব তখন এখান থেকে একটু ডিপ ডিপ টাইপের কালার দিব। কোথায়? এই দাগটা। তখন হয়েছে এই যে কাপড়টা যে ভাঁজ, আর এখানে যখন একটু লাইট হবে, এখানে যখন ডিপ হবে, তখন মনে হবে যে কাপড়টা ভাঁজটা কি আছে, ভাঁজটা ফুটে উঠবে। কোন